হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। হাসির দুনিয়ায়, মজার দুনিয়ায় যেতে সবাই তৈরি তো? আজকে আমি আপনাদের একটা নয়, দুটো দারুণ মজাদার গল্প শোনাতে চলেছি। গল্প দুটির নাম হলো বাঁদরের উৎপাত ও মৃত্যু কাশিতে। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। মৃত্যু কাশিতে। গোপালের জ্যোতিষ চর্চার খ্যাতি শুনে দূর গ্রাম থেকে হাত দেখাতে এসেছেন এক ভদ্রলোক। গোপাল খুব ঘটা করে হাতটা দেখে বলে, আপনি তো অতি ভাগ্যবান মশাই। হাতে স্পষ্ট দেখছি আপনার দেহাবসান হবে কাশিতে। পুণ্যস্থানে মৃত্যু হবে জেনে ভদ্রলোক খুব খুশি মনে ফিরে গেলেন। কিছুদিন যেতে না যেতেই ভদ্রলোকের ছেলে এসে উপস্থিত। সে তেড়ে ফুড়ে গোপালকে জিজ্ঞেস করে, আপনি গণনা করে বলেছিলেন বাবার মৃত্যু হবে কাশিতে, কই উনি তো বাড়িতেই মারা গেলেন। গোপাল আমতা আমতা করে বলে, আমি কি তাই বলেছি নাকি? আমি বলতে চেয়েছি উনি কাশতে কাশতে মারা যাবেন। তা সেটা ঠিক বলেছি কি না বলুন। প্রথম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় গল্প, বাঁদরের উৎপাত। গোপালকে বলছেন রামবাবু, এখানে বাঁদরের বড্ড উৎপাত। তোমাকে তো দেখতে বেশ বাঁদরের মতোই। ওদের দলে তোমাকে ছেড়ে দিলে কি হবে বলো তো? তুমি নিশ্চয়ই কখনো বাঁদর দেখোনি। আজ্ঞে না, আপনার মতো বাঁদর আমি আগে আর কখনো দেখিনি। গোপালের সোজা সাপটা উত্তর। বন্ধুরা, এই দুটো গোপাল ভাঁড়ের হাসির গল্প শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের 1000 স্টোরি চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।